ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আজ তৈরি করছি গাছের টাটকা আমড়া দিয়ে টক ডাল। গরমে টক ডালই সবচেয়ে বেশি ভালো লাগে, আর মুখের স্বাদ ফিরিয়ে আনতে এরকম কচি কচি আমড়া দিয়ে মসুর ডালের টক ডাল তৈরি করলে পরিবারের সবাই কিন্তু ভালোবেসে খায়। অতিরিক্ত গরম পড়েছে, আর এই গরমে সব কিছু খেতেও ইচ্ছে করে না। এরকম টক ডাল তৈরি করলে সবারই ভালো লাগবে। গাছ থেকে কচি কচি কয়েকটি আমড়া তুলে নিয়েছি, আর এই রান্নার জন্য আরও নিয়েছি মসুর ডাল, কাঁচামরিচ এবং সরিষা। টক ডালের এই রান্নাটা খুবই সহজ উপকরণে তৈরি করে নিতে পারেন, তেমন কিছু তেল বা মশলার প্রয়োজনও হয় না। মসুর ডালগুলো ভালো করে ধুয়ে এবার অল্প করে জল দিয়ে দিলাম, আর সেই সাথে লবণ। এবার নেড়ে চেড়ে হালকা আঁচে প্রায় 10 মিনিট জাল দেব। মসুর ডাল যত আস্তে জাল দিয়ে ফুটানো হয় তত ডালটা সহজে গলে যায়, তাই হালকা আঁচে চুলায় বসিয়ে দিলাম। আর এই ফাঁকে আমড়াগুলো কেটে নিচ্ছি। যেহেতু কচি কচি আমড়া, তাই কুসা ফেলে দেওয়ার প্রয়োজনও নেই। বুটার অংশটা শক্ত, তাই সামান্য একটু অংশ ফেলে দিয়ে এভাবে আস্ত 4 টুকরা করে নিলাম। আর আমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। আর আমড়ার স্বাদ এবং ঘ্রাণ খুবই সুন্দর, ডাল দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। কচি আমড়াতে টকের পরিমাণ খুবই কম থাকে, তাই ডালের আন্দাজ অনুযায়ী আমড়া নিতে হবে। যারা একটু টক বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে আমড়ার পরিমাণ আর একটু বাড়িয়ে নিতে পারেন। ডাল ঢেকে দিয়ে প্রায় 10 মিনিট ফুটিয়ে নিয়েছি, সেদ্ধও হয়ে এসেছে। এবার গোল চামচ দিয়ে ভালো করে ঘুটে নেব। মসুর ডাল যত ভালো সময় নিয়ে সেদ্ধ হয় ততই ডালটা খুব সুন্দর হয়, খেতে দারুণ লাগে। এভাবে ঘুটে নিয়েছি, আর এবার তাতে দিয়ে দিচ্ছি একে একে কেটে রাখা আমড়া, পরিমাণ মতো জল, আস্ত কাঁচামরিচ। অনেকেই টক ডালে কাঁচামরিচ খেতে পছন্দ করেন, আবার কেউ করেন না, সেই ক্ষেত্রে বাদ দিতেও পারেন। ভালো করে নেড়ে চেড়ে নেব। কড়ার চারপাশে শুকনো ডাল লেগে রয়েছে, সেটা সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। আবারও একটু লবণ দিয়ে দিলাম, সেই সাথে হলুদ। যেহেতু লবণ আগে দিয়ে রেখেছি তাই কম করে দিলাম। আর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচ বাড়িয়ে দেব। অতিরিক্ত গরম পড়েছে, আর এই সময়ে পাতলা ডালই অনেকের কাছেই ভালো লাগে, তাই নেড়ে চেড়ে নেওয়ার পর আরও কিছুটা জল দিয়ে জাল দিয়েছি। আমরা পুরোপুরি সেদ্ধ হয়ে আসার পর লবণটা চেখে দেখে নিলাম, আর টকের পরিমাণটাও দেখে নিতে হবে। সেই ক্ষেত্রে কিছুটা আমড়া করে রেখে দিতে পারেন, বা আমড়া না থাকলে তেঁতুল বা অন্য টক জাতীয় কিছু একটা দিয়ে টকের পরিমাণটা ঠিক করে নিতে হবে। চিনি দিয়ে দিলাম ছোটো চামচের 4 চামচ। যে কোনো টক ডালে সামান্য চিনি না দিলে স্বাদটা ঠিকঠাক মতো হয় না। ভালো করে জাল হয়ে আসার পর ডাল নামিয়ে রেখেছি, আর কড়াইটা ভালো করে ধুয়ে তাতে সামান্য তেল দিলাম। টক ডালে খুব বেশি তেলের প্রয়োজনও হয় না। তেল গরম হলে তাতে সরিষা ফোড়ন দিলাম। সরিষা ভাজা হলে কিছুটা সরিষা তুলে রেখেছি, আর বাকি সরিষাতে দিয়ে দিলাম ডাল ঢেলে। এবার মাত্র 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে নেব। টক ডালে ফোড়ন দেওয়ার পর খুব একটা জাল দিলে সরিষার ঘ্রাণ ঠিক মতো পাওয়া যায় না। নেড়ে চেড়ে দিয়ে খুব বেশি দেরি করিনি, সাথে সাথেই নামিয়ে নেব। আর এদিকে বড় গামলাতে ভাজা সরিষা একটু চামচ দিয়ে ভেঙে দিলাম, এতে সরিষার ঘ্রাণ খুব সুন্দর বেরোবে। সাথে সাথেই ঢেলে দিলাম ডালটা। আর নামিয়ে নেওয়ার আগে অবশ্যই লবণ, টক এবং চিনির পরিমাণটা দেখে তারপর নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল গরমের একেবারেই উপযুক্ত একটি রান্না, টক ডালের এই রেসিপি। কেমন লাগলো জানাবেন। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।